ये चमन सेहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बा करे। ওই বুলবুল পাখিরে খেলতে 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 পয়রা মরার পরে বলতেছে, এ দুনিয়ার বুলবুল শোনো রে সোনামণি, দুনিয়ার রং তামাশায় নানা রঙের গাছের উপরে এই পার থেকে ওই পারে দৌড়াইতেছ, হালালকে হালাল মনে করতেছ না, হারামকে হারাম মনে করতেছ না, যেমনে পারতেছ সম্পদের পাহাড় গড়তেছ, রঙিন চশমা চোখের মধ্যে পয়রা রাখছো, দুনিয়াটারে বড় রঙিন লাগতেছে, অন্তরের ভিতর থেকে আল্লাহর ভয় মৃত্যুর ভয় চলে গেছে। এই যে দুনিয়ার ভিতরে খেলতেছো 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 খেলতেছো, একদিন খপ করিয়া আজরাইল আলাইহিস সালাম ধাক্কা মারিয়া ফালায়া দিবে। ये चमन सेहरा भी होगा, ये खबर बुलबुल को दो। এই সারা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এটা দুনিয়ার বুলবুল পাখিরে খবর দাও। ये चमन सेहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बा करे, যাতে নিজের জীবনটা নিজের জিন্দেগিটা চিন্তা ভাবনা করে ব্যয় করতে পারে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দুনিয়ার বুলবুল পাখি শোনো, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে, যেতে হবে কিনা? আরো জোরে বলেন, যেতে হবে কিনা? যদি থাকার হইতো ফ্রাউন আনা রব্বুকুমুল আলা বইলা থাকতে পারতো, যদি থাকার হইতো নমরুদ দুনিয়ার বাদশাহী নিয়ে থাকতে পারতো, যদি থাকার হইতো হাজার হাজার পয়গম্বর দুনিয়ায় থাকতে পারতো, যদি থাকার হইতো পৃথিবী চালানেওয়ালা বাদশাহ জুলকারনাইন সাদ্দাত থাকতে পারতো, যদি থাকার হইতো প্যারা নবী পয়গম্বর বুলবুল যারে না বানাইলে আল্লাহ আসমান দুনিয়া বানাইতো না, জগৎ সৃষ্টি করতো না, পাহাড় নদ নালা বানাইতো না, আদম বানাইতো না, হাওয়া বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, ওই রাসূলে বুলবুল মদিনার পয়গম্বর সবার আগে থাকতে পারতো। ঠিক কিনা জোরে কর? অথচ আল্লাহর নবী সরকার দুনিয়ার ভিতরে থাকতে পারে নাই, 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর সিল লাইগা গেছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার মুলাকাত চাচ্ছে, সাক্ষাৎ চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করতে আজরাইলের কোনো পারমিশন লাগে না, কোনো দরজা খোলা লাগে না, কোনো জানলা খোলা লাগে না, বন্ধ দরজা বন্ধ জানালাওয়ালা ঘর, গর্তের ভিতরে, আমেরিকার জঙ্গলের ভিতরে, আসমানের উপরে, প্লেনের উপরে, নদীর নিচে, জাহাজে, মাঝ সমুদ্রের ভিতরে, গাড়ির ভিতরে, বাড়ির ভিতরে, বিছনার ভিতরে, ঘুমন্ত অবস্থায়, নামাজ অবস্থায়, নামাজ ছাড়া অবস্থায়, হুকুম হওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম আইসা রুহু কবজ করে। কারো পারমিশন নেওয়ার দরকার হয় নাকি? কিন্তু সরকারে দু আলমের সামনে আজরাইল যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করতে পারি। আল্লাহু আকবার বলেন। জিব্রাইলও আসছে, আজরাইলও আসছে। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, আমার জান কবজ করবি, আমি আমার আল্লাহর দিদারে যাব। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু উপহার, কারণ মৃত্যুর মাধ্যমে মুমিন তার মাশুকের সাথে দিদার করতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলে, শুনো, আমি তো আমার মাশুকের সাথে দিদার করতে চাই, তবে একটা কথা আছে, আমার একটা কথা। বলে, কি সেই কথা? বলে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুনাহগার উম্মতগুলো অভিভাবকহীন হয়ে যাবে। আরে জিব্রাইল, তুমি একটু আমার আল্লাহরে জিগাও,
আমার গুনাহগার এই উম্মত গুলার কি হবে? জিব্রাইল রব্বুল জালিলের কাছে যায়, রব্বুল জালিল নবীর কাছে সংবাদ পাঠায় দেয়, বন্ধু ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম খিদমতে উলায়াজালস্তু কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামির রিজালিম। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলতেছে জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনি এই জগৎ থেকে চলে যাওয়ার পরে আপনার উম্মতের অভিভাবক স্বয়ং আল্লাহ হয়ে যাবে। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মদ الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ने आकर कुफ्र को मिटाया,
कुफ्र को मिटा कर सदाकत बताया। दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। ओ दिल दिल नहीं, ओ दिल दिल नहीं है, जिस दिल में अल्लाह नहीं, ओ गुल भी गुल नहीं है, जिस गुल में बो नहीं। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। तुई मरिले कान्दिबे कयजन रे मन, तुई मरिले কান্দিবে কয়জন, বলেন না ওরে মন। তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। একদিন তোরে ভুলবে আপনজন, ওরে মন। তুই মরিলে কান্দিবে কয়জন মনরে, তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বেরাদার আপন যারা কিছুদিন কান্দিবে তারা, দুনিয়ারি কোলাহলে তারাও একদিন যাবে ভুলে। ভাই বেরাদার আপন যারা কিছুদিন কান্দিবে তারা, দুনিয়ারি কোলাহলে তারাও একদিন যাবে ভুলে। ছিন্ন হবে মায়ারে বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়
কয়জন পাগল মন, তুই মরিলে কান্দিবে কয়জন। কেমন আছেন আপনারা সকলে? মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই এলাকা থেকে বেছে বেছে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে, জান্নাতের মজলিসে তাফসীরুল কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কায়নাতের দরবারে প্রাণের সমস্ত ভালোবাসা একত্রিত করে, হৃদয়ের সমস্ত প্রেম আকুতি নিবেদন করে আমরা সকলেই উচ্চ আওয়াজে ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। গত তাফসীরে আমরা সূরাতুল বাকারার তৃতীয় রুকুর প্রথম 5 থেকে 6টি আয়াতের তাফসীর করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলতেছে উবুদুল্লাহ, ইবাদত একজনের করতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ বলতেছে যে এই কোরআন একটা চ্যালেঞ্জময় রহস্যময় কোরআন, তোমরা যদি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করো, কিছু অংশকে বিশ্বাস না করো, তাহলে তোমরা আরেকটা কোরআন বা আরেকটা সূরা লিখে নিয়ে আসো। এই সব কথাগুলো আমরা গত তাফসীরে আলোচনা করেছিলাম। আজকে আমরা সূরাতুল বাকারার চতুর্থ রুকুর শেষ দুটি আয়াত অর্থাৎ সূরা বাকারার 27 এবং 28 নম্বর আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহু তাআলা। দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ বলতেছে অকুনতুম আমওয়াতান, আরে তোমরা তো ছিলা একদম মৃত রূহের জগতে। পরে আমরা কি ছিলাম? এই দুনিয়া আসার আগে মৃত ছিলাম না। আমওয়াতান ফা, অতঃপর আহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, এই যে এত রসে ভরা সৌন্দর্য এক জীবন, আল্লাহ বলে ফা আহইয়াকুম, এই যে জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পর একদিন মৃত্যু হয়ে যাবে আবার। সুম্মা ইউমীতুকুম, এই মৃত্যুর পরে সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। এই দুনিয়ার আমল নামার মধ্যে কি ভালো করলা কি খারাপ করলাম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ও গোলাম, এই দুনিয়ার হায়াত পাওয়ার পরে হায়াতটা কোন দিকে কাটাইলে এই সমস্ত হিসাব নেওয়ার জন্য আল্লাহ আবার জাগায়া দিবে। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর ইলাইহি তুরজাউন, তার দিকে প্রত্যাবর্তিত হবে। তিনি কে? আর জোরে কন্যা কে? অর্থাৎ তোমরা তো কিছু ছিল না, সামান্য নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। প্রথমে আমরা ছিলাম না, কারো অস্তিত্ব ছিল না। এরপরে আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের অস্তিত্ব এনেছে রূহের জগতে। এরপরে আবার আমাদের হায়াতকে শেষ করে দিয়েছে। এরপরে আল্লাহ নাপাক এক ফোঁটা পানি থেকে মায়ের গর্ভে থেকে আমাদেরকে দুনিয়ায় এনেছে। আবার মৃত্যু হয়ে যাবে এই দুনিয়া আসার পর, আবার জীবিত করা হবে। ওই জীবিত হওয়ার পরে একদল লোক জান্নাতে, আরেক দল লোক জাহান্নামে যাবে। জান্নাতে যাবে তো যাবে, আর কোনো দিন বের হবে না। আর যদি খোদা না খাস্তা কাফের হয়ে জাহান্নামে যায় তো সারা জিন্দিগি জাহান্নামে কাটায় দিবে। নাউজুবিল্লাহ বলেন।
কারণ এই যে দুনিয়া দেখতেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি, বুঝে থাকলে একটু উত্তর দেন, এই দুনিয়া কি স্থায়ী নাকি অস্থায়ী? সন্দেহ আছে নাকি? জোরে বলেন না, সন্দেহ আছে? পৃথিবীর মধ্যে নাস্তিক আছে, আস্তিক আছে, বেঈমান আছে, কাফের আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আগুন পূজারী আছে, সূর্য পূজারী আছে, চাঁদ পূজারী আছে, বেঈমান আছে, কত ধরন কত পদের লোক আছে, সবার বিশ্বাস আলাদা আলাদা। কিন্তু পৃথিবীর একটা জায়গায় একটা কথায় বিশ্বাস সকলের এক, সেই কথাটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ মাননেওয়ালাও আছে, আল্লাহর বিরোধী করনেওয়ালাও আছে, মুসলমানও আছে, কাফেরও আছে। কেউ দেবদেবীর পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ আবার কোনো খোদাই মানে না, বলে যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। এই সব ধরনের মানুষ পৃথিবীতে আছে, সব ধরনের মানুষ পৃথিবীতে আছে। কিন্তু বলেন তো, আজ পর্যন্ত কেউ বলছে যে তার মরণ লাগবে না? বুঝেন না এই কথা? এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলছে যে তার মৃত্যু হবে না? জোরে বলেন না, বলছে? বলে নাই। কারণ যে যে আদর্শে আদর্শিত হোক না কেন, যে মতে মতান্তরিত হোক না কেন, যে দলে দলাধিক হোক না কেন, এই কথার উপরে পূর্ণ বিশ্বাস করে জীবন যেহেতু আছে, মৃত্যুর সুধা, মৃত্যুর পেয়ালার স্বাদ একদিন গ্রহণ করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহর ওলি বলে, গুলাম, মৃত্যু এমন এক সুধা, এমন এক শরবত, এমন এক বিষ, যেই বিষ সকলের পান করতে হবে। আর কবর এমন এক ঘর, যে ঘরের ডাইনে মাটি বামে মাটি, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, অন্ধকার এক ঘর। ওই ঘরের ভিতরে সকলের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রবেশ করতে হবে। ঠিক কিনা? কেউ মুক্তি পাবে না। শাহ হাকিম আখতার করাচি রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় আলেম, শাহ হাকিম আখতার করাচি রহমতুল্লাহি আলাইহি ট্রেনের বসে, পাকিস্তান করাচির মধ্যে একটা ট্রেনে বসা, যেখানে বসা ছিল সেই জানলা দিয়ে একটা বাগান দেখা যাচ্ছে। হাকিম আখতার করাচি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে ওই বাগানের মধ্যে একটা বুলবুল পাখি খেলা করতেছে। হঠাৎ করে একটা ঝড় আসলো। ঝড় আসার পরে ওই বুলবুল পাখিটা খেলতে 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 ঠাস করে জমিনে পড়ে মারা গেল। আল্লাহর ওলি লেখে, ইয়ে চামান সেহরা বি হোগা, ये चमन सेहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बा करे। ওই বুলবুল পাখিরে খেলতে 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 পয়রা মরার পরে বলতেছে, এ দুনিয়ার বুলবুল, শোনো রে সোনামণি, দুনিয়ার রং তামাশায় নানা রঙের গাছের উপরে এই পার থেকে ওই পারে দৌড়াইতেছ, হালালকে হালাল মনে করতেছ না, হারামকে হারাম মনে করতেছ না, যেমনে পারতেছ সম্পদের পাহাড় গড়তেছ, রঙিন চশমা চোখের মধ্যে পয়রা রাখছো, দুনিয়াটারে বড় রঙিন লাগতেছে, অন্তরের ভিতর থেকে আল্লাহর ভয় মৃত্যুর ভয় চলে গেছে। এই যে দুনিয়ার ভিতরে খেলতেছো 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 খেলতেছো, একদিন খপ করিয়া আজরাইল আলাইহিস সালাম ধাক্কা মারিয়া ফালায়া দিবে। ये चमन सेहरा भी होगा, ये खबर बुलबुल को दो। এই সারা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এটা দুনিয়ার বুলবুল পাখিরে খবর দাও। ये चमन सेहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बा करे, যাতে নিজের জীবনটা নিজের জিন্দেগিটা চিন্তা ভাবনা করে ব্যয় করতে পারে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দুনিয়ার বুলবুল পাখি শোনো,
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ায় পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে কিনা? আরো জোরে বলেন, যেতে হবে কিনা? যদি থাকার হইতো ফিরাউন আনা রব্বুকুমুল আলা বইলা থাকতে পারত, যদি থাকার হইতো নমরুদ দুনিয়ার বাদশাহী নিয়ে থাকতে পারত, যদি থাকার হইতো হাজার হাজার পয়গম্বর দুনিয়ায় থাকতে পারত, যদি থাকার হইতো পৃথিবী চালানেওয়ালা বাদশাহ জুলকারনাইন সাদ্দাত থাকতে পারত, যদি থাকার হইতো প্যারা নবী পয়গম্বর বুলবুল যারে না বানাইলে আল্লাহ আসমান দুনিয়া বানাইতো না, জগৎ সৃষ্টি করতো না, পাহাড় নদ নালা বানাইতো না, আদম বানাইতো না, হাওয়া বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, ওই রাসূলে বুলবুল মদিনার পয়গম্বর সবার আগে থাকতে পারতো। ঠিক কিনা জোরে কর। অথচ আল্লাহর নবী সরকার দু আলম দুনিয়ার ভিতরে থাকতে পারে নাই। 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর সিল লাইগা গেছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার মুলাকাত চাচ্ছে, সাক্ষাৎ চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করতে আজরাইলের কোনো পারমিশন লাগে না, কোনো দরজা খোলা লাগে না, কোনো জানলা খোলা লাগে না। বন্ধ দরজা বন্ধ জানালাওয়ালা ঘর, গর্তের ভিতরে, আমেরিকার জঙ্গলের ভিতরে, আসমানের উপরে, প্লেনের উপরে, নদীর নিচে, জাহাজে, মাঝ সমুদ্রের ভিতরে, গাড়ির ভিতরে, বাড়ির ভিতরে, বিছনার ভিতরে, ঘুমন্ত অবস্থায়, নামাজ অবস্থায়, নামাজ ছাড়া অবস্থায়, হুকুম হওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম আইসা রুহু কবজ করে। কারো পারমিশন নেওয়ার দরকার হয় নাকি? কিন্তু সরকারে দু আলমের সামনে আজরাইল যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করতে পারি। আল্লাহু আকবার বলেন। জিবরাইলও আসছে, আজরাইলও আসছে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, আমার জান কবজ করবি, আমি আমার আল্লাহর দিদারে যাব। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু উপহার, কারণ মৃত্যুর মাধ্যমে মুমিন তার মাশুকের সাথে দিদার করতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলে, শোনো, আমি তো আমার মাশুকের সাথে দিদার করতে চাই, তবে একটা কথা আছে, আমার একটা কথা। বলে, কি সেই কথা? বলে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুনাহগার উম্মতগুলো অভিভাবকহীন হয়ে যাবে। আরে জিবরাইল, তুমি একটু আমার আল্লাহরে জিগাও, আমার গুনাহগার এই উম্মতগুলার কি হবে? জিবরাইল রব্বুল জালিলের কাছে যায়। রব্বুল জালিল নবীর কাছে সংবাদ পাঠায় দেয়, বন্ধু, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, খিদমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামির রিজালিম। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলতেছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনি এই জগৎ থেকে চলে যাওয়ার ফলে আপনার উম্মতের অভিভাবক স্বয়ং আল্লাহ হয়ে যাবে। কেমন দয়ার নবী আমার! দুনিয়ায় আসলো তো জবান থেকে বলতেছে, ইয়া হাবলি উম্মতি। আবার যখন মরণের সঙ্গে চলে যাবে, আবার যখন মৌত চলে আসছে, তখনও নবী বলতেছে, ইয়া হাবলি উম্মতি। আবার যখন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সরকার দু আলমকে উঠানো হবে,
আল্লাহর নবীর সর্বপ্রথম কথা থাকবে আইনা উম্মতি ইয়া জিবরাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলবে এ জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মতগুলা কোথায়? আবার হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম এই উম্মতকে আক্রমণ করতে আসবে, আল্লাহর নবী মাথাটা ঝুঁকে সিজদায় যায় বলবে ইয়া আল্লাহ, আমার একটা উম্মতরে যদি জাহান্নাম গ্রাস করে আমি তোমার হাবিবে কিবরিয়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইয়া হাবিব ইরফা রাসাক, ইরফা রাসিক, আপনি আপনার মাথা উঠান। এরপরে আপনার উম্মতদেরকে বাইসা 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 আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ বলে। ওই হাবিবে কিবরিয়া দুনিয়ার মধ্যে বাঁচতে পারে নাই। যদি বাঁচার হইতো তো নবী মুহাম্মদ সবার আগে বাইচা থাকতো। না না, কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস নাই। কিসের দুনিয়া, কিসের বাহাদুরি, কিসের অহমিকা, কিসের ক্ষমতার পাওয়ার। এই তো কয়েকদিন আগে এই মসজিদের এক মুসল্লি মারা গেছে। মারা যাওয়ার পরে লাশটা যখন গোসল করে কাফনের কাপড়ের প্যাকেট করে রাখছে, যাদের থেকে কাফনের কাপড় ক্রয় করছিল, যারা গোসল করাইছে, ওরা টাকা চাইছে বেশি। ওই লোক বলতেছে এত টাকা তো না, আরো কম। দুইজনের ভিতরে টাকা নিয়ে কথাবার্তা চলতেছে, দরদাম চলতেছে। লাশ পাশে শোয়া। এই যে ধরেন লাশের কাপড়টা, লাশের উপরে লাশের কাপড়টা দেওয়া, যেই লোক কাপড় বিক্রি করছে, কাফন বিক্রি করছে, টান দিয়া লাশের কাপড়টা এমনি উঠায় ফেলছে। আর বলতেছে এই মিয়া 100 টাকা গজের কাপড় দিছি নাকি আমি, যে আপনি বলেন দাম কম। ওই লোক তো সারা জীবন টাকা কামায় গেছে, সারা জীবন তো টাকা কামায় গুছায় গেছে বিবির জন্য, বাচ্চার জন্য, সারাটা জীবন এই টাকার পিছনে ছুটতে 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 একদিন কবরে রওনা দিয়ে চলে গেছেন। কিন্তু মৃত্যুর পরে এই 10 টাকা 20 টাকা অথবা 100 টাকা 1000 টাকার জন্য লাশটার উপর থেকে কাপড়টা টান দিয়া বলতেছে 100 টাকা গজের কাপড় দিছি নাকি। হায় রে জীবন মরিচিকা। যুবক, খুব ভালো করে বুঝেন কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কোথায় গন্তব্য। আলোচনা লম্বা করব না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিল, অনেক বড় নামি দামি বাদশা ছিল। রাজ দরবারের সভা শেষ করে বিকাল বেলায় দরবার থেকে বের হচ্ছে, রাজপ্রসাদ থেকে বের হচ্ছে। হঠাৎ করে এক মুসাফির আইসা তার রাজপ্রসাদে থাকার প্রস্তুতি নিতেছে। তো বলখের বাদশা ডাক দেয়া বলে, এই মুসাফির, এটা তো রাজপ্রসাদ, এটা কোনো মুসাফির খানা না। তো বলতেছে তাহলে মুসাফির খানা কোনটা? বলে ওই যে রাজপ্রসাদের গলির সামনে একটা ছোট ভাঙা ঘর, ওইখানে মানুষ রাতের বেলায় থাকে, ওইটা মুসাফির খানা। ওই মুসাফির ডাক দেয়া বলতেছে, বলখের বাদশা ইব্রাহিম, আমার একটু বুঝাও মুসাফির খানা কাকে বলে। বলখের বাদশা ডাক দেয়া বলতেছে, রে পাগল, মুসাফির খানা বলা হয় যেখানে মানুষ হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, ওই জায়গায় রাতটুকু থাকার জন্য আসে, আবার সূর্যের আলো ফুটলে চলে যায়। কয় তোমার ওই বাড়ির সামনে যেই ভাঙা ঘর, ওইটা বুঝি মুসাফির খানা, আর তোমার এই রাজপ্রসাদ বুঝি মুসাফির খানা না। তাহলে বলো তো ইব্রাহিম, তুমি এই রাজপ্রসাদে মনে হয় পৃথিবী সৃষ্টির পর থেকেই থাকো। আল্লাহু আকবার। কয় না না, আমি তো আমার বাবার পরে। কয় তোমার আগে বুঝি তোমার বাবা ছিল? বলে হ্যাঁ। এবার মুসাফির পাগল ডাক দিয়া বলে, তোমার বাবা কোথায়? বলে আমার বাবা তো কবরের ভিতরে চলে গেছে।
আর কি আসবে না? ফির ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমার বাবা কি আর আসবে না? ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলে, রে পাগল, একবার যদি কেউ কবরের বাসিন্দা হয়ে যায় আর ফিরে আসে না। বলে, তোমার বাবার আগে কে বাদশাহী করছে? বলে, আমার দাদা। কয়, তোমার দাদা কই? বলে, আমার দাদাও কবরে চলে গেছে, আর আসবে না। বলে, তোমার দাদাও বুঝি আর আসবে না? তাহলে বলো ইব্রাহিম, তোমার বাড়ির সামনে ভাঙা মুসাফিরখানায় এক রাত কেউ থাকলে আবার ঘুরা ঘুরা আইসা অন্য সময় আবার থাকা যায়? আরে ইব্রাহিম, ওই মুসাফিরখানা থেকে একবার গেলে আবার আসা যায়, কিন্তু তোমার এই রাজপ্রসাদের মধ্য থেকে তোমার দাদা চলে গেছে আর আসে নাই, বাবা চলে গেছে আর আসে নাই। বলো বলো ইব্রাহিম, তুমি কি সারা জীবন থাকবা, আজীবন থাকবা, মৃত্যু কিয়ামত পর্যন্ত থাকবা নাকি? বলে, না রে পাগল, আমিও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব। এবার ওই পাগল ডাক দিয়া বলে, ইব্রাহিম আমারে না পাগল বললি, বড় পাগল তো তুই। বাড়ির সামনের মুসাফিরখানায় একবার আসলে আবার আসা যায়, আবার আসলে আবার আসা যায়, আবার আসা যায়, কিন্তু তুমি যেই মুসাফিরখানার রাজত্ব করো রে ইব্রাহিম, এই মুসাফিরখানা থেকে একবার গেলে আর কোনো দিন আসা যায় না। এহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, আজ भी जाना कल भी जाना, जाना একদিন পড়েগা। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? কেউ থাকতে পারে না। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার কেউ থাকতে পারে না, আপনিও থাকতে পারবেন না, কারণ আল্লাহ বলে, গোলাম এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো মূল্য নাই। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং আখিরাতটা হলো স্থায়ী। কিন্তু মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেতে হবে কিনা? আল্লাহ রাসূল বলে, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত। এই গোলাম, মৃত্যু এমন এক জিনিস যা দুনিয়ার সমস্ত মজা স্বাদকে ধ্বংস করে দেয়। মৃত্যু এমন এক জিনিস যা দুনিয়ার সমস্ত স্বাদ আর মজাকে ধ্বংস করে দিবে। তুমি 20 বছরের যুবক, 25 বছরের যুবক, হাঁটতেছো, খেলতেছো, হঠাৎ করে দেখবে একদিন হঠাৎ বের হয়ে চলে গেছে, ঠিক কিনা? কারো কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন না, গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে আমি 2 দিন বাঁচবো, 5 দিন বাঁচবো, 1 সপ্তাহ বাঁচবো? আমাদের তো মৃত্যুর কোনো পেরেশানি নাই।